বললাম বুঝাও আর কেমন লাগে। আর কাটলে কি কিপটে মানুষের রক্ত বেরে না? কাকা তেল আনো নাবো, পয়সা দাও, তেল ফুরাইছে। কি এর তেল ফুরাইছে? তুই কি গাড়ি কিনছত নাকি? দোসেন গাড়ি কিনুম কে? বাইতে তরকারির নাম জানি তেল ফুরাইছে, খাস তেল আনো নাবো। খাস তেল ফুরিয়ে গেছে গা। হ্যাঁ দাঁড়িয়ে গাড়ি নই। দাড়ি তেল কাটে নিবে, অব তেল তাড়াতাড়ি কাটো। কাকা তুমি তো দু একদিন ছিল না যে দাড়ি চুল কাটা আরো জীবন ভরে খালি বাইতে কাটবো না। শুন, আমি হলাম একটা গৃহস্থ মানুষ। নিজের ক্ষেতের ধান পাট যত আবাদ করি সব নিজের হাতে কাটি, জীবন একটা কামলা নেই না। আর দাড়ি চুল আমি ছেলে নিজে কাটুম নি। আমি হলাম একটা খাড়ি গৃহস্থ। তুমি তো খাড়ি গৃহস্থ না, তুমি খাড়ি কিপটা, তাই কও। তুই যেটা মনে করস, তোর কথা মতো তোর আমি চলাম না। সংসার আমি চালাই, আমি সিদ্ধারি। কাকা তোমার বাবু এরকম খাড়ি কিপটা আসল না? না 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 না, খাড়ি গৃহস্থ আসল না। আঙ্গো বাবা এই সারা আসামের মধ্যে নাম করা গৃহস্থ চাল। আমার গোবাইতে সবসময় গরু ছাগল বেরি মসজিদে বাড়ি পূজা হয়ে থাকছে। আর হিঙ্গের দিকে আঙ্গো বাড়ির নাম দিছিল সে গৃহস্থ বাড়ি। গৃহস্থ বাড়ি? আমি হইলে চিতাম লেটরা বাড়ি আর নয় নোংরা বাড়ি। কে তুই আবার আঙ্গো বাড়ির নাম বদলে দিতি কে? তে বাইতে যেরম গুরু মশা চাল হিরম নাতা সোনা দিয়ে তো বুঝাই আসাল। ওই তুই চুপ করে বলে থাকছেন, আমার দাড়িটা কাটবার দে। আজ এবার সাল্লাহ দিলে খুব পারে। কাকা তোমার দাড়ি গাড়া আই গেতেছে না, দাও আমি কেটে দিই। হ্যাঁ তোমার কাম না, আমি ছাগল তো ধান কাটি বেরতাম। আমার দাড়ি আমি নিজে কাটা হারি। হেই কি গো, আমি কত মানুষের দাড়ি কেটে দিলাম, তো আমার ঠান দাও। তুই কি আমার জোর জবস্তি দাড়ি কেটে দিবি নি? ওপর দেশে দিয়ে কিরাম বারস। হ্যাঁ লালে কাটিস, আবার তুমি গাল কাটি রক্ত বেরো না। হেই কি গো, গাল কাটবো কে? আর কাটলে কি কিপটে মানুষের রক্ত বেরে না? তোর গেলে করে আমি দিয়ে নেবো দিস নি। তুই সব কথা আমার কি প্রকাশ করে? ওহো, গৃহস্থ মানুষের রক্ত বেরে না আমার বলেছে। আমি চুপ থাকো, দাড়িটি কেটে নই। দাড়ি কাটে তো হইলো, তাহলে এখন পয়সা দাও, তেল আনি গে। বাড়িওয়ালা তরকারি না নেবো। আচ্ছা রে বল, তোর একটা কথা কই শুনে। তোর যে তেলের নিগা পাড়ি দিলে যে কাঁচা যে তেলের নিগা যাস 100 গ্রাম করে তেল আনি, সেই তেল দেখো দুটা মাসও জানে বেতে এমন করে তেল ভরায়। আমি না তেল কিনতে কিনতে একদিন ফকরে যাম গা। কেমন কিপটে ঘরে কিপটে, তো সে 100 গ্রাম তেল দিয়ে 2 মাস নিবার কয় না। আর কিপটে কোন যাও না, বলে এবার হাসে মার দিব। হাসে তো একটা 100 গ্রাম তেলের দাম 20 টাকা, মাসে যদি 2 বার করে তেল কিনা নিবে, তেল তো আঙ্গু সংসার চলবে না। তাহলে তুই দিয়ে হিসাব করে দেখ বাড়িতে কিরম তেল খরচ করে। আমি যদি বেশি কিছু করি আমি তো সবার সাথে কিপটে হয়ে যাই গা। কাকা আমার কাছে কিন্তু একটা বুদ্ধি আছে, এই বুদ্ধিটা করলে ডেলি ডেলি তেল কিনা নেবো না। তাই নি? তাহলে কষা দিয়ে বুদ্ধিটা। এই যে মানুষ যে কয় যার মাথায় তেল থাকে তার মাথায় মানুষ বেশি করে তেল দেয়, কথাটা কি হাসা? হ্যাঁ 100% হাসা। নইলে বেশি আমি লাগবো নাকি? তাহলে এক কাম করো, মাথার মধ্যে তেল নিয়ে বাড়ি নিয়ে বাজারে বয়ে থাকুগা। তাই কি হবো? দেখবেন সে তোমার মাথায় বেশি বেশি করে তেল দেব, সেই তেল বাড়িতে জমা করে বাড়িতে নিয়ে ফে আমরা দোকান নিয়ে দেখামু। কাকা বুদ্ধিটা কেমন নিলো? ওই তুই কি নয় কি মিলিয়ে আমার বুদ্ধিতে আস? ভাই কইছি দেখে তো হাসায় মাথায় তেল দেবো, ওটা সে কথার কথা কয়। আমি আবার ভাবছিলাম যদি হাসাই দিত তাহলে আর কিনা লাগতো না। তো সালবার দিয়ে পয়সা নিয়ে তেল কিনে নেই গা। অন্য কি পয়সা বললে আমার মাথা নষ্ট হবো। সেই তেল কেনার পয়সা দিলাই
আজিরে পাসাল বাইরে আবার কি লাভ হইলো? দোস্ত মেলা টাইম ধরে বই রয়েছি নুন যাই দোকানে যাই কিছু খাই আহি গে। কি আর খামু, পয়সা তোর নাই, আনলে যদি খাওয়ান তাহলে জান যায়। ও বউ আমি তুই খাওয়ামনি, খালি পয়সাটা আপনি দিন জানি। হেই তেল আর কেমন হইলো, আনের কাছেও কি পয়সা নাই? আন্নেও দেখি আমার না গালি ফকির। হ আমরা দুজনে ফকির দেখে তো আমরা দুস্থ হয়ে আসছি। তেল আর কেমন হইলো, আমার কাছে না নাই কে, আনের কাছেও কিন্তু একটা থাকে না। ওই তো নাই, আপনার কাছে নাই কে আমার কাছে থাকে না। তেল আর কিছু খান রাখবো না দোস্ত, এমন করে বয়ে থাকি। দোস্ত ওই যে দেখুন আরিফুল আইতেছে, এক কাম করি আরিফুল ডাক দেয় না, দুজনে বোকা বানাই, এমনাই বেকার বই রয়েছি। হ তাই, কিন্তু ওরে বোকা বানাইবেন কেমবা? কথা তো এটা হাসাই। দোস্ত বুদ্ধি একটা পাইছি বেহন। হ একবার ঠিক বুদ্ধি করছেন, এক কাম করেন আপনি ওরে আগে ডাক দিন। আরিফুল আনাইছে, কি কইবে আমার তাড়াতাড়ি এখানে যান নাকি? যাস নি, এই যে না হেল্প বয়, তোর একটা কথা জিগামু। হায় রে তোমরা যে বেজাল দাও গো। কও কি কইবে? তোর একটা কথা মেলা দিন ধরে জিগবার চাইতাছি, কিন্তু যদি আবার খারাপ পাস এই জন্য জিগাইতাছি না। হে খারাপ পমকে জেগে এলো। কইতাম না বুঝছ তারে ফুল, কয়জন মানুষ খুব খারাপ করে গেল, এই জন্য ভাবলাম কই এই হেলাই। কারে গো খারাপ করে গেল কষ্ট দিই। হেই দোস্ত থাকে কোন না জানি, বেকার একটা ঝামেলার সৃষ্টি হবো। কই বানা যদি দিলা আবার কইবার চাইলা কে? বুঝত ভাই সেঞ্জুল কথাটা ওর কাকা শুনে তাহলে তো ভেজালটা আরো বড় হয়ে যাবো গা। দোস্ত একটা কথা চিন্তা করছেন কি, এখন যদি কথাটা না কই আরিফুল আর ওর কাকা পরে কিন্তু আঙ্গই দুষবো, কইবো যে তোরা যাই না হই না আমাকে কাছে কথাটা কস নাই কে। হে কি হইছে আমার কোন না কে? হুইতে আমার টেনশনে হলাইতেছ। র কথাটা তো কইবার চাই, কিন্তু কথাটা কইলে বোন কি হয় না কইলে বোন কি হয়, র অল্প চিন্তা চর্চা করে নই, শুনলেই তো তোর আবার মাথা গরম হয়ে যাবো গা। কি কো মাথা গরম হবো কে? তোমরা তো না কই আমার মাথা গরম করে দিতেছ। থাকে দোস্ত কোন রাখবো না, আরিফুল এটা হই না ঠিক থাকা পারবো না। হ তাই হুই দিয়ে একটা ভেজাল বাজিবার চাই না। হে তোমরা কোন না কে গো কি হইছে? না 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 কোন যাবো না, এত বড় রিক্স আমরা নিয়ে আরম না। আচ্ছা তুমি কোন না কি হইছে? না না কোন যাইবো না, কই হলো তো কইতামি। বেখান্ডি না গেলে একটু তো কইবে। দোস্ত খুব কারু কারু করতেছে কমু কি। ও বো দোস্ত কই হেলান ক ফালে যা আছে আছেই। তেলারি ফুল ভালো করে শুন, তোরে কেউ কিছু কনাই, হুই দিয়ে আমরা বেকার বই রইছি দেখে তোর নগে অল্প টাইম পাস করলাম। তোমরা এর একটা কথা হইলে টাইম পাস করনি আর কিছু পাইলা না, পরের দিন আমার হাই প্রেসার হয়ে গেছিল গা। কি আর করু মো ক, কাম কাজ নাই, টাইম পাস করার নাকি। এখন তুই যাই আর আমাকে টাইম পাস হয়ে গেছে গা। জামুই তো তুমি হলি ভাবসুর তলা বই আনি টাইম পাস করার নব্বো, পারে কি গড়ে না গড়ে হিগনা তুমি কানে যাব না। কি কস পাড়ায় এবার কি ঘটনা করছে? কি আর হবো, ওই যে পাল্লা দোকানে আছে না, দোকান বাকি দেয় না দেখে ওর বাইরে এক কুপ দিয়ে মেরে আল দিছে। হেই কি করছো না? ওই পেতলা দোকানের কোন বাইরে, ওই যে একটা ছোড়া বাইজে আছে নাম হইলো ফকির চাননি, হেডার মেরে হালাইছে। হাউডাই পারে একটা মানুষ যাইবার বাকি নাই, আর তোমরা খবরই পাও নাই। তুমি অনেকে আজিরা বাসাল পারতে পারতে আমার আম্মা দেরি হয়ে গেল গাম জায়গা। হেই দোস্ত একটা কাম করছে না, হাজার হলেও নিজা ভাই এই দোকান বাকির জন্য ভাই মেরে হাল দিছে। দোস্ত নুন যাই দেখি আহি গে। হনুন যাই, আরে বল খারাপ আমরাও যাম। যাও যদি আও তুমি জন্য আমি আবার দেরি করার না। উফ মেলা দিন পরে মেলা আটলাম গো। রাওয়ার না বুনা পাইছি, ওই যে তো বাইরে এক কুপ দিয়ে মেরে নিয়া কি মন করে বইরছি, তাহলে কি রকম সাহস চিন্তা করো। তাই তো দেখি। এক কাম করো তাহলে তোমরা এনে খারাপ আমি আগে যে দেখে আহি, যদি ব্যক্তিতে যাই
তাহলে আবার কুক মেরে দেয় রে। দোকানি 100 গ্রাম তেল দছেন। দাও দিতেছি। ওই ফকির চান বলে মরছে, ওই যে ফকির চান না দোকান আইলো। ওটা ফুগেছেন না তো, ওটা ভূত। আমার কোনোকে তামসা করতাছত নাকি? দিনের বেলায় কোন ভূত আহে? কে এখন তোমাকে কেমন লাগে? আমার বহিয়া রেখে তামসা করছিল না, এখন তো গাড়ি না তামসা করলাম, বুঝাও কেমন লাগে।